কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় গোষ্ঠমে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনে নিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই গোষ্ঠমে আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হোদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাবে? একটা রয়েলকে কুলি কিনতে পারেন কখনো? লাঠি নজর দেখিয়ে দেখিয়ে চুষেছে ওই লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিকল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, খেলেছে। হুঁ, আমার দিকে তারা কেউ ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস, একদিন একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাত উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না, কেউ না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যি করে ভালোবাসবে, সেদিন আমার বুকও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখন এখন সে যে কোনো নারী। বেয়ার আর হুইস্কির আসরে মশগুল হয়ে কথন কথা, কত প্রতিশ্রুতি, চেয়ার শব্দের মাঝে কত না রঙিন স্বপ্ন। কিন্তু রাত শেষ হতে না হতেই স্বপ্নের পাখিরা ডানা মেলতে মেলতে ঘন কুয়াশার চাদরে সুদূর নীল আকাশের বুকে হারিয়ে যায়। ৩৩ বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, কেউ না, কেউ না।